হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আজকে তোমাদের সাথে একটা বেশ কিছুদিনের পুরনো ব্লগ শেয়ার করছি। এই দিন ছিল যোগুর বার্থডে, মানে হচ্ছে দাদার ছেলে, যার অন্নপ্রাশনের ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম, ওর বার্থডে। ওই দিন সকাল সকাল উঠেই আমি ছাদে চলে গিয়েছিলাম। আর ওই দিন না আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা ফুল গাছে ভরে ভরে ফুল হয়েছিল, সেগুলোই একটু ভিডিও করছিলাম। আচ্ছা, তোমাদের না আজকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো, আজকে বলেই ফেলি। কথাটা হচ্ছে, নিজেরটা একটু ভাবো। ওষুধটা নিয়েই দেখো নিজের জন্য। চারপাশে বহু মানুষকে আমি দেখেছি রোজ নিজের পাওয়া জীবন ভুলে শুধু অন্যের জীবন নিয়ে হিসেব রাখছে। কে আইফোন কিনলো, কে বুলেট কিনলো, কে এক্সইউভি কিনলো, কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে সারাদিন অলটেয়ার বুক করে ইনফিনিটি পুল থেকে শহর দেখলো, কে ফরেন ট্রিপ করলো। এইসব বিশ্বাস করো, কে কি কিনলো, কে কি করলো, এইসব পরিসংখ্যান রাখার জন্য কিন্তু তোমার জন্ম হয়নি। খুব ভালো করে খেয়াল করে দেখবে, তুমি যাদের হিসেব রাখছো তারা পরপর কিছু না কিছু করেই চলেছে, আর তুমি যেখানে ছিলে সেখানে এখনো আটকে আছো। কেন জানো? কারণ যারা উড়ছে তারা একবারের জন্য ভাবে না কে কি করছে, তারা শুধু তারপর কি করবে সেটাই ভাবে, আর সেটা বাস্তবায়িতও করে। তারা আজ ঈগল হয়ে গেছে, শুধু উড়বে। আর যারা ওই লোকে কি করছে সেটা দেখে, তাদের জ্বলবে, পুড়বে আর ফাটবে। তারা কাকই থেকে গেল। এভাবে চললে আজীবন কা কা করেই যাবে। কেউ একজন বলে গেছিল, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস অ্যান্ড স্মল মাইন্ডস ডিসকাস পিপল। ঠিক যেদিন থেকে তোমার ভেতরের আমিটা বলবে যে কে কি করছে তাতে আমার কিচ্ছু আসে যায় না, ঠিক সেদিন থেকেই কাকের রূপান্তর হওয়া শুরু হবে। কাক থেকে চিল হয়ে বাজ, আর তারপর তারাও ঈগল হতে পারবে। অ্যান্ড আরেকটা কথা বলি, কোয়ালিটি লোকজনের সাথে থাকবে আর রোজ শিখবে। কার রিলেশন হলো, কার বিয়ে হচ্ছে না, কার ডিভোর্স হলো, সেটা জেনে কোনো লাভ হবে না। এসব জানার জন্য নোবেলও কেউ দেয় না, টাকা পয়সাও কেউ দেয় না। তাই লোকে কি বলছে, লোকে কি ভাবছে, এসব ভুলে নিজে বাঁচো। তো এবার ভ্লগে ফিরি। আমি রোজকার মতো ডাবের জল খেলাম সকালে, দেন রেডি হয়ে বাড়ি গিয়েছিলাম। প্রচণ্ড রোদ বাইরে, আমি এখন বাড়ি চলে এসেছি। এরপরে লাঞ্চ করব, দেন আমার একটা কাজ আছে সেটা সেরে আবার চলে যাব শ্বশুর বাড়ি, কারণ আজকে আবার যোগুর বার্থডে আছে, ওখানে যাব। লাঞ্চে ছিল ঢ্যাঁড়স সেদ্ধ, পেঁপের একটা খুব সুন্দর তরকারি, পাবদা মাছ, কাজলি মাছ, আর ছিল চিকেন। আমি জানো তো বেসিক্যালি মাংসের থেকে মাছ খেতে প্রচুর ভালোবাসি, আর সব থেকে বেশি ভালোবাসি ইলিশ মাছ খেতে। 6টা 7টা ইলিশ মাছ খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। আর মাছের মধ্যে আমি প্রচুর ভ্যারাইটিস রকমের মাছ খাই। কাজলি মাছ, কাচকি মাছ, লৌটে মাছ, খালি শুটকি মাছটা খাই না। আমরা তো বাঙাল না, বাঙালদেরই বেশিরভাগ শুটকি মাছটা হয়। আমার পিসিরা তো বাঙাল, তো পিসি একবার শুটকি মাছ আমাকে দিয়ে গিয়েছিল, বাট আমার সেইভাবে খুব একটা ভালো লাগেনি। দ্যাটস ওয়াই আর কোনো দিন ট্রাইও করিনি। বাট মাছের আইটেমের মধ্যে ইলিশ মাছটা আমার খুবই ভালো লাগে। ছোটোবেলা সর্ষে ইলিশটা ভালো লাগতো, যত বড় হচ্ছি এখন আবার দেখছি ইলিশ মাছ ভাজাটা বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছটা আমার খুব একটা ভালো লাগে না, তবে কচু পাতা দিয়ে চিংড়িটা যা লাগে, মানে এত সুন্দর লাগে কি বলবো। আমি যদি কোনো বাঙালি রেস্টুরেন্টে যাই তাহলে ভাত দিয়ে খাওয়ার আইটেম হিসেবে আমি কচু পাতা বাটা চিংড়িটা অবশ্যই রাখি। তো যাই হোক, বিকালবেলা বেরিয়ে গিয়েছিলাম রেডি হয়ে, আর বাড়ি থেকে বেরোতেই এই দুটো বিড়ালকে দেখতে পেলাম। কি কিউট না? এখানেই আজকে যোগুর বার্থডের অনুষ্ঠানটা হবে। তো এখানে লাবণীদি, মানে আমাদের যে মেজো বৌদি আছে, সে ভালো করে এখানটা ডেকোরেট করে দিয়েছিল। আর এই যে খাবার দাবার চলে এসেছে, আর লাবণীদি একাই সব অফিস থেকে এসে এগুলো সাজিয়েছে। খুব সুন্দর সাজানো হয়েছিল।
আর এই যোগুকে নিয়ে বৌদি চলে এসেছে। বৌদির এই সময় শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্যই ছোট করে অ্যারেঞ্জ করা হয়েছে বার্থডেটা। তো যাই হোক, ওর কেকও চলে এসেছিলো, আর একটু তো বদমাশি করছিলই, যেটা খুব স্বাভাবিক। আর এরকম দুটো দিদি থাকতে ওর আর চিন্তা নেই, ওকে কেউ বকাঝকা করবে না, কারণ সব দুষ্টুমি দিদিরাই করে ফেলছে। যাই হোক, এখন একটু ওয়েট করা হচ্ছিল, কারণ আমার শ্বশুর শাশুড়ি আসতে একটু দেরি করেছে, ওই জন্য ওনারা এলে তারপরেই আমরা কেক কাটা শুরু করে দিয়েছিলাম। এখন তোমাদের সাথে ওর বার্থডের কিছু ক্লিপ অ্যান্ড আমরা রাত্রে যা ডিনার করলাম সেগুলো শেয়ার করছি, দেখো। দেন বাড়ি গিয়ে আর একটা চমক আছে। ডিনার করে একটু আড্ডা দিয়ে আমরা আবার চলে এলাম আমাদের বাড়ি। এখানে এসে ওই দিন আমাদের আবার অ্যালবাম দিয়ে গিয়েছিল বিয়ের, সেটাই ওপেন করছিলাম। খুব সুন্দর অ্যালবামটা দিয়েছে আমাদের, বিয়ের আলাদা আর বউ ভাতের আলাদা। অ্যালবামের সাথে সাথে একটা করে ক্যালেন্ডারও দিয়েছে 1 বছরের। আর দেন আরেকটা ছোট্ট কি সুন্দর মানে অ্যালবাম মতো দিয়েছে। ওই বড় অ্যালবামগুলোয় যা যা আছে ওই ছোট্ট অ্যালবামটাতেও তাই আছে। তো দারুণ লেগেছে আমাদের অ্যালবামটা, তো ওটাই দেখছিলাম রাত্রে আমরা সবাই মিলে। এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, বড় ব্লগে বা মিনি ব্লগে বা অন্য কোনো স্পিরিচুয়াল ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, অ্যান্ড এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা।